আফ্রিকার এই চমৎকার পরিবেশে আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আমার ছোট্ট সবজি বাগানের গল্প। আমি এখানে নতুন করে সবজি চাষের চেষ্টা করছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম নতুন একটা অভিজ্ঞতা। ভারত থেকে আনা কিছু বীজ এখন আমি আফ্রিকার এই সুন্দর পরিবেশে লাগানোর চেষ্টা করছি। এই বাগানটি আফ্রিকার মাটিতে গড়ে উঠবে আর আমি হব এখানকার চাষি। তো চলো শুরু করা যাক। তো তোমরা তো আমার আগেও আমার চাষ করা দেখেছো হয়তো। তো আমার আগে থেকেই অনেক মাটি ছিল, বাট আমার একটা বক্স মাটি ছিল না। তো আমি কি করলাম, আর তোমরা হয়তো ভুলে গেছো, কিন্তু আরও একবার বলি, আমি এই মাটিটা পেয়েছি এই কুয়াটা থেকে। এই কুয়াটা যখন পরিষ্কার করা হচ্ছিল, ওই মাটিটা যখন তুলেছিল না, ওটাই আমি ইউজ করেছিলাম আমার গাছ লাগানোর জন্য। তো আজ আমি মাটি কোথায় পাবো, তারপর ভাবলাম এই আমাদের প্রতিবেশী কিছু ব্রাদার্সদের বলি যে মাটি এনে দিতে। তো ওরা আমার কাছ থেকে 40 লিয়ন নিয়েছিল আর আই থিঙ্ক 5-6 বালতি আমাকে মাটি দিয়েছিল। তো 40 লিয়ন মানে আমাদের ইন্ডিয়ান রুপিজে 150 টাকার মতো। তো চলো এবার গাছ লাগাতে হবে। তো ফার্স্টে আজকে আমরা জাস্ট মাটিটা ঠিক করব। তো অলরেডি ওই বক্সগুলো ভর্তি ছিল, তার জন্য আমরা এই নতুন বক্সটায় মাটি অল্টার করছিলাম। কিন্তু আরেকটা কথা ভুলে গেলেও হবে না, আমার নিউ যে হাউস হেল্প আছে ও আমার জন্য মাটি নিয়ে এসেছে। ওকে আমি বলেছিলাম, কিন্তু ও হয়তো বুঝতে পারেনি যে এত কম মাটিতে কি করে আর গাছ হবে। তো যাই হোক, থ্যাংক ইউ তাকেও, সে আমার জন্য মাটি নিয়ে এসেছে। তো আজকে আমরা ঠিক করব মাটিটা, তারপর কালকে আমরা লাগাবো গাছ। আর এই যে দেখো, ও এখন ঠিক করছে, দেখছো তো, ওকেও চাষি বানিয়ে দিয়েছি। আর এই যে দেখো, দুটো মাটি একদম আলাদা। আগের কুয়ার মাটিটার থেকে এই রাস্তার মাটিটা একদমই আলাদা। আমি জানি না ওই ভাইগুলো কোথা থেকে মাটিগুলো এনেছে, বাট দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এই যেটা নিয়ে এসেছে নতুন মাটিটা, ওটা কত নরম, আর আগের মাটিটা একদম শুকনো শুকনো পাড়া। তো যাই হোক, আমরা আজকে গাছ তো লাগাচ্ছি না, আজকে আমরা মাটিটা ঠিক করে রাখছি, কাল গাছ লাগানো হবে। তো আমার গাছ লাগানোর জন্য যদি আমার কিছু ভুল বা কিছু হয় আমাকে কমেন্টে বলো, তো আমি এর পরের বারে ঠিক করে নেব। তো মাটিটা প্রায় ঠিক হয়েই গেছে। তো চলো এরপর কালকের জন্য ওয়েট করি। তো তার পরের দিন চলে এসেছি আমরা আবারও গাছ লাগাতে। দেখতেই পাচ্ছ মাটিটা ওরা কালকে ফেলে গেছে, তো আজকে আমরা আরও একটু ঠিক করে নিলাম। তো আজ আমি লাগাবো কুমড়ো, লাউ, করলা, তারপর বটবটি কলাই, তারপর পালং শাক, ধনে পাতা, তারপর অনেক রকম ছিল, আমার এখন ঠিক মনে নেই। আর আমি বুঝতেও পারছিলাম না কোনটা কোনটা সিডস। তো তারপর আমাদের তো চ্যাটজিপিটি আছে, ওখান থেকে জিজ্ঞাসা করে মাকে ফোন করে সব বুঝলাম, তারপর আমি এখন লাগাবো। আজকে একদম আমি চাষি হয়ে গেছি, একদম বাড়িতে যেমন লাগানো হয় একদম ভুড়ো করে করে সেইভাবেই আমি লাগিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে আমার পালং শাক লাগানো ছিল, তো ওটা হচ্ছে না, তার জন্য আমি এখানটাও লাগিয়েছি কিছু কলাই মিন্স আমি বরবটি কলাই। তো তারপর এই যে মাটিটা আমি ঠিক করে নিচ্ছি একদম। আজকে আমি চাষি হয়ে গেছি। তো আমার চাষ করা তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতেই হবে, কেন জানি না তোমরা আমাকে কমেন্ট করো না। তো এখানে আমার হাউস হেল্প আমাকে অনেকটাই সাহায্য করেছিল। আর এই যে দেখো, আমিও লেগে গেছি গাছ লাগাতে, কারণ বড় চাষি তো আমি, তারপর ও হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট। তো চলো আমি আগে ঠিক করে নিই, তারপর গাছ লাগাবো। আর আমি কীভাবে লাগাচ্ছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কি একটা জিনিস দেখছো, আমার কোদালটা? এটা হচ্ছে একটা হাতা। আমার কাছে তো ওইসব কিছুই নেই, তো আমি কি করে আর করবো, তো আমি এটাই ইউজ করেছি। দেখো, এই যে দেখো, এই দিকটাই আমি লাউ লাগাচ্ছি, লাউ গাছ। তো লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সিডসগুলো দিয়ে দিয়েছি। এবার আমি মাটি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি ছোট থেকে শিখেছি, এইভাবেই দেখেছি বাড়িতে। বাট বাড়িতে আরও অনেক কিছু থাকে, সার থাকে, অনেক কিছু, এবার এখানে কিছু নেই। তো আমি জাস্ট মাটি দিয়েই লাগাচ্ছি, জানি না হবে কি হবে না, বাট আমি শেয়ার করব আমার গাছগুলো কি হচ্ছে না হচ্ছে, আমি সবটাই শেয়ার করব। তো এখানটাই আমি লাগাবো মূলো শাক।
তো মূলো শাকটা জাস্ট আমি দেখতে পাচ্ছ তো একদম নালা করে দিয়েছি, যাতে এই দিকটা ওই দিকটা যাতে না মিশে না যায়। তো এই দিকটাই আমি লাগাবো মূলো শাক, আর ওই দিকটাই আমি লাগাবো কুমড়ো আর কিছু সিম। সিম সিম গাছও আমাকে দিয়েছে বাড়ি থেকে, তো সিমটাও লাগাবো। তো চলো, কিন্তু আমার একটা ইচ্ছে ছিল পুঁই শাক, বাট জানি না, আমার আব্বা হয়তো ভুলে গেছে পুঁই শাকটা দিতে। তো আরও অনেক রকম সিডস দিয়েছে, এই তো প্রথমবার লাগালাম, এরপরে আমি আরও অনেক কিছু লাগাবো, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা জাস্ট দেখো আমি কিভাবে লাগাই। এখন অলরেডি সব লাগানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবেই আমার ছোট্ট বাগানে সবজি চাষ করছি, আর এই সবজি বাগান একদিন ভরে উঠবে আশা করি, জানি না কি হবে, বাট এটা নতুন অভিজ্ঞতা। সো স্টে উইথ মি অন দিস লিটল গার্ডেন জার্নি। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।